রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে ইতিহাস থেকে কিরকম প্রশ্ন আসতে চলেছে দেখবো আজকের এই ক্লাস থেকে। আজকে আমাদের রেলওয়ে গ্রুপ ডি 16 নম্বর ক্লাস। এখানে ইতিহাস থেকে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা যখন হয় তখনই কিন্তু এই প্রশ্নগুলি কমন আসে। তো 2025 সালের জন্য এই 20টি প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পাশাপাশি তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসছো রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে এরকমই ফ্রি ক্লাসগুলি পেয়ে যাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল, বলা হয়েছে যে সন্ত কবির এর গুরু হলেন। সন্ত কবির এর গুরু হলেন কে? দেখো এখানে চারটি অ্যান্সার রয়েছে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রামানন্দ হচ্ছে সন্ত কবির এর গুরু। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে, বলা হয়েছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? চারটি অপশন রয়েছে দেখো। তো তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়। তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসছে দেখো, বলা হয়েছে কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন বা দিয়েছিলেন? তোমার এখানে সঠিক অ্যান্সার কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোন জোটটি ভুল? নিম্নলিখিত কোন জোটটি ভুল? দেখো এখানে একটি অপশন রয়েছে, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সিটি কিন্তু ভুল রয়েছে। দেখো বারিদ শাহী বেরার, এটি কিন্তু ভুল। অপশন সিটা আমাদের তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো 5 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি কুরু মহাজন পদের রাজধানী? কুরুর রাজধানী কোনটি? দেখো চারটি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে চলো, দেখো 6 নম্বর কোশ্চেন দেখো, দেখো বলা হয়েছে যে কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা? কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা? এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে উদয়ন। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, উদয়ন হচ্ছে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কোশ্চেন চলো। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? তো তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গদর পার্টি আমেরিকাতে এবং 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। চলো 8 নম্বর কোশ্চেনটি দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? দেখো চারটি অপশন, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ হচ্ছে কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? এখানে চারটি অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখ দত্ত। দেখো এখানে বিশাখ দত্ত, অপশন ডি হচ্ছে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক। ঠিক আছে, নেক্সট 10 নম্বর কোশ্চেনটি দেখো। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কে লোকনায়ক হিসাবে পরিচিত? কে লোকনায়ক হিসাবে পরিচিত? চারটি অপশন দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে লোকনায়ক হিসাবে পরিচিত হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। অপশন এ তে রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 11 নম্বর কোশ্চেন চলো, বলা হয়েছে কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? তো দেখো চারটি অপশন, তো অশোক স্তম্ভ দিল্লিতে এনেছিলেন ফিরোজ শাহ তুঘলক। অপশন সিতে রয়েছে দেখো ফিরোজ শাহ তুঘলক হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে দেখো এখানে নায়ানারের সঙ্গে সম্পর্কিত, নায়ানারের সঙ্গে সম্পর্কিত কোন ধর্ম? চারটি ধর্ম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যার মধ্যে হচ্ছে শৈব ধর্ম। শৈব ধর্ম হচ্ছে নায়ানারের সঙ্গে সম্পর্কিত। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো,
13 নম্বর প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়েছে যে সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত, সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত, এখানে দেখো অপশন, সঠিক অ্যান্সার হচ্ছে শেখ সেলিম চিশতি, শেখ সেলিম চিশতি, অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেনে যাব। দেখো বলা হয়েছে কে দেওয়ান ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন, কে দেওয়ান ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন। 4টি অপশন এখানে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ফিরোজ শাহ তুঘলক, অপশন সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনটি দেখো, 15 নম্বর কোশ্চেনটি দেখো বলা হয়েছে যে নিম্নলিখিত ঐতিহাসিক পর্যটকদের ভারতে আগমনকাল অনুযায়ী সাজাও। তো দেখো একে রয়েছে এখানে টমাস রো, 2 রয়েছে দেখো ফাহিয়েন, 3 রয়েছে দেখো ইউএন সাং। তো তোমার এখানে সঠিক অ্যান্সার কি হবে, যদি তোমার এখানে পর্যটকদের ভারতে আগমনকাল অনুসারে সাজায় তাহলে তোমার এখানে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার প্রথমে আসবে দেখো 2 নম্বরটা ফাহিয়েন, তারপরে তোমার এখানে দেখো আসবে 3 নম্বরটা দেখো এখানে হিউয়েন সাং, এবং লাস্টে আসবে 1 নম্বরটা টমাস রো। তাহলে 2, 3, 1 অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 16 নম্বর প্রশ্নতে চলো। বলা হয়েছে যে অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছে, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছে দেখো। তো তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দেখো ব্রাক্ষ্মী, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 17 নম্বর প্রশ্নতে চলো। 17 নম্বর প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়েছে যে কৌনওয়াজ যুদ্ধের সময়কাল কত, কৌনওয়াজ যুদ্ধের সময়কাল কত। 4টি অপশন দেখো, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 1540 খ্রিস্টাব্দ, 1540 হচ্ছে কৌনওয়াজ যুদ্ধের সময়কাল, অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন, প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন তার নাম কি। দেখো এখানে 4টি অপশন রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ফিরোজ শাহ তুঘলক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর এখানে দেখো 19 নম্বর প্রশ্নটি দেখো, 19 নম্বর প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়েছে যে মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন, মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন কে। 4টি অপশন তোমরা এখানে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দেখো আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, দেখো এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 20 নম্বর প্রশ্নতে চলো। 20 নম্বর প্রশ্ন দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, বলা হয়েছে কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়, কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়। তোমার এখানে 4টি অপশন দেখো, তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ প্রত্নতাত্ত্বিক খনন, অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসের পিডিএফ এর নিচের দিকে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, পাশাপাশি প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে, যেটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে। পাশাপাশি যারা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন অন স্ক্রিন তোমরা আমাদের একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডির, সেই প্লেলিস্টে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের কিন্তু লিঙ্কগুলি পেয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা ফ্রিতে করে নিতে পারবে। ধন্যবাদ।